আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকে সুন্দর একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে মূলত দেখাবো আমরা ট্রাইফল ডিজাইনের আর্টবোর্ড সেটআপটা কিভাবে করতে পারি। আমরা এটা রেস্টুরেন্টের মেনু ডিজাইন হতে পারে, অথবা ট্রাইফল অথবা ব্রোশিয়ার ডিজাইন হতে পারে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা মেনু ডিজাইন করতেছি, এবং এই ডিজাইনের এই আর্টবোর্ডে তিনটি পার্ট এবং তিনটি পার্ট সমানভাবে রেখেছি, এবং এখানে কিছু ব্লিড মার্ক আছে। আমরা এই পেজ সেটআপটা দেখব। আপনারা যদি অপর পার্টের হোয়াইট আর্টবোর্ডটা যদি দেখেন, এখানে দেখেন তিনটি গাইড আছে এবং হচ্ছে এখানে ব্লিড মার্ক আছে। চলুন আমরা এই পেজটা সেটআপ করে ফেলি। আমি ফাইল থেকে নিউ একটি ফাইল নিচ্ছি, এবং অবশ্যই খেয়াল রাখবেন আমরা এটা হচ্ছে প্রিন্টের জন্য করব, এবং প্রিন্টের জন্য করার জন্য আমাদের বেশ কিছু সেটিংস আছে, যেটা পারফেক্টলি না হলে প্রিন্ট ডিজাইনে আমাদের ডিজাইনটি পারফেক্টলি আসবে না এবং প্রিন্টের ঝামেলা হবে। আচ্ছা, তো আমরা প্রিন্ট ডিজাইনের জন্য যেটা নিব, আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নিব সেটিং থেকে, এবং আমাদের ফাইলের যে সাইজ হবে সেটা হচ্ছে উইথ দিব 11 ইঞ্চি এবং হাইট হবে 8.5 ইঞ্চি, এবং ওরিয়েন্টেশন আমি এটা হরিজন্টালি করে নিলাম, এবং আর্টবোর্ড দুইটা, অর্থাৎ আমার এপিট অফিস হবে এই কারণে আমি আর্টবোর্ড দুইটা নিলাম। এরপরে আছে ব্লিড মার্ক। ব্লিড হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ডের থেকে এক্সট্রা যে জায়গাটা, যেটা কাটিং মার্কের জন্য, অর্থাৎ আমাদের মেইন ডিজাইনটার জন্য ইফেক্টেড না হয়, সেই কারণে আমরা এখানে ব্লিড মার্ক দেব। তো ব্লিড মার্ক এখানে আছে আমরা 1.125 ইঞ্চি চারপাশে রাখলাম, টপ বটন এবং লেফট রাইট। ওকে, এবং কালার মোড অবশ্যই CMYK এই মোডটা দিব, কারণ প্রিন্টের জন্য এই মোডটি আমাদের দরকার। এখানে আরও কিছু আরেকটু আছে, যেমন 8GB আছে, বাট 8GB হচ্ছে ওয়েবের জন্য, আমরা ওয়েবের দরকার নেই, আমাদের CMYK রেখে আমি এখানে ক্রিয়েট দিলাম। পারফেক্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি ডকুমেন্ট এসেছে, এবং এখানে আমরা ব্লিড মার্ক দেখতে পাচ্ছি। আমি ডকুমেন্টটি একটু জুম করে দেখাই। আমাদের মূল আর্টবোর্ড হচ্ছে এটা 11, আমাদের এই পাশটা হচ্ছে 11 ইঞ্চ এবং এদিকে হচ্ছে 8.5 ইঞ্চ। ওকে, এবং আমাদের এই যে ফাঁকা জায়গাটায় এই মেইন এই রেড মার্ক, এটা হচ্ছে ব্লিড মার্ক, আর এইটা হচ্ছে আমাদের মেইন এরিয়া। ওকে, তো এবার আমরা এটাকে 3 ভাগে বিভক্ত করব, অর্থাৎ একটা পেজ এই একটাকে 3 ভাগে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। এই কাজটা করতে পারলেই মোটামুটি আমাদের হবে, এবং সেক্ষেত্রে আমি যেটা করব, আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, এবং আমাদের আপনার মনে আছে আমরা যখন পেজ সেট আপ করেছিলাম তখন আমাদের একটা আর্টবোর্ডের সাইজ ছিল হচ্ছে 11/8.5, রাইট? 11কে যদি আমরা 3 ভাগ করি তখন আমাদের আছে হচ্ছে 6.66। ওকে, তো এটাকে হচ্ছে আমরা 3 ভাগ করব। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, এবং এখানে আমি একটা ক্লিক করলাম, এবং এখানে আমাদের মনে আছে 3.66, এবং হাইট হচ্ছে আমার 8.5 নিলাম। ওকে, তো একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করলাম, এবং এটিকে আমি একদম পারফেক্টলি সেটা করব। অর্থাৎ আপনি এখান থেকে অ্যালাইনমেন্টও করতে পারবেন, ডানে এবং উপরে অ্যালাইন করে দিলে এটা পারফেক্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের এটাকে মুভ করে আমাদের নিতে হবে। তো মুভ করার জন্য আমি যেটা করব, আমাদের অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, এবং এখান থেকে মুভে শর্টকাট হচ্ছে Shift-Alt-M। মুভে ক্লিক করলাম, এবং এখানে হচ্ছে আমাদের মুভ হবে কত পিক্সেল, এটা হচ্ছে 3.66। আমাদের এই মেইনটার থেকে আর একটা মুভ হবে, আমি এখানে কপি করলাম, মুভ হয়েছে। এবার এটা পারফেক্টলি সেট করব। ওকে, আচ্ছা, এবারে আমরা এটাকে মুভ করব। আমরা অলরেডি শর্টকাট জানি, সেক্ষেত্রে আমরা Shift-Ctrl-M প্রেস করলাম, এবার 3.66, এবং এখান থেকে আমি কপি দিলাম। আমাদের আরও একটা তৈরি হয়েছে, এবং এখান থেকে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। তো আমাদের পরপর 3টা রেক্ট্যাঙ্গেল শেপ আমরা তৈরি করেছি, এবং 3 ভাগে ডিভাইডেড করতে পেরেছি। এবার আমরা আমাদের 3টি শেপকে সিলেক্ট করব, এবং আমরা এটা গ্রুপ করে নেব। Ctrl-G প্রেস করে গ্রুপ করলাম, এবং এটাকে আমরা মিডল অ্যালাইন করে নিই। কারণ আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমাদের লেফট এবং আমাদের রাইটে, এই দেখেন রাইটে এখানে একটুখানি সামান্য একটু
গার্ড তৈরি হয়েছে, একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এটা কেন? কারণ আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম, আপনারা দেখেন 6.666 এবং 7, আমরা শুধুমাত্র 6.66 নিয়েছিলাম এবং এই কারণে সামান্য একটু কম আমাদের মেইন শেপে হয়েছে। তো এইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করব, আমাদের সমস্ত সিলেক্ট করে আমরা এটাকে মিডল অ্যালাইন করে দেব। ওকে, তো আমাদের এটা মিডল অ্যালাইন হলো। এবার আমরা একই কাজ আমাদের পরের আর্টবোর্ড, অর্থাৎ দ্বিতীয় আর্টবোর্ডের জন্য আমি করব। আমি আমাদের যে শেপটা আছে এটা হচ্ছে আমি কপি করে নেব। এটা ওয়ালটা প্রেস করে আমি এটা কপি করে নিয়ে আসলাম। এটা আর্টবোর্ড অনুযায়ী আমি এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম এবং এটাও ঠিক আছে। পারফেক্ট। এখন আমাদের দুইটি আর্টবোর্ডে আমাদের দুইটি শেপ তৈরি হচ্ছে। এবার শেপটাকে আমরা জাস্ট আউটলাইনে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমরা আমাদের শেপের উপর ক্লিক করে আমরা যাব ভিউতে, ভিউ থেকে আমরা যাব গাইড এবং গাইড থেকে মেক গাইড। শর্টকাট হচ্ছে Ctrl+5, মেক গাইড দিলাম। দেখুন আমাদের গাইড তৈরি হয়েছে এবং ঠিক একই কাজ আমরা শর্টকাটে করছি, Ctrl+5। দেখুন আমাদের গাইড তৈরি হয়েছে। তো আমাদের গাইড তৈরি হয়েছে, আমাদের শেপ থেকে আমরা এবার গাইডে তৈরি করেছি। এবার আমাদের মতো করে আমরা ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমি যদি খুব সহজেই আপনাদের বলি, আমার যে ডিজাইনটি করা আছে এই ডিজাইনটি জাস্ট এখান থেকে এই ডিজাইনটা আপনারা করবেন। আপনি জাস্ট ড্র্যাগ এবং ড্রপ করে আমি যদি এখানে একটা আর্টবোর্ডে এনে ফেলি, দেখেন। ওকে, এটা গ্রুপ করে নিই, এটাকে দেখুন আমাদের আর্টবোর্ড অনুযায়ী রেখেছি এবং এখানে দেখুন আমাদের 3টি পার্ট আলাদা আলাদাভাবে সেট হয়েছে। তো এই ছিল আজকের খুব হেল্পফুল একটি ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকার হবে। যারা হচ্ছে পেজ সেটআপ নিয়ে সমস্যায় ভুগছেন তাদের কোনো সমস্যা হবে না। এবং মেক শিওর করবেন আমাদের এই যে আমরা যে ব্লিড রেখেছি আমাদের এই ডিজাইনটা, অর্থাৎ আমাদের মেইন ডিজাইনটার ব্লিড মার্ক পর্যন্ত যেন থাকে। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।